হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব কাঁকরোল আলু ভাজা আর আলু দিয়ে পটল দিয়ে মাছ। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আজকের ব্লগটি একটু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো গাইস, আমি কড়াতে তেল গরম করতে দিলাম, আর ওদিকে পটল আলু লঙ্কাটা ধুয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছি এখন মাছটা কড়াতে দিয়ে দিচ্ছি, কারণ মাছটা ভেজে নেব। তো তারপরে রান্না করব। আমি সিম্পলভাবেই রান্না করি, তো দেখতেই থাকো ভিডিওটি। আর কি বলো তো বন্ধুরা, এতে দিয়েছি মানে মাছের ডিম, আর সেই ডিমটা এত ফোটা ফুটছে, আমি সেটাই বলছিলাম, মানে এত ফোটা ফুটছে লাস্টে আমার ঢেকেই দিতে হলো। তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখনও মাছ ভাজা করছি, তারপরে আর ভাজা করব। ওই সাইডে কেটে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না। আমার পেছন দিকটাতে দেখো বালতির উপরে ঝুড়িতে রাখা রয়েছে কাঁকরোল আলু, তো সেটাই আমি ভাজবো। আর হচ্ছে মাছ রান্না করব, তেমন কিছুই করবো না গরমে। কাঁকরোল আলুটা কিন্তু আমি কড়াতে দিয়ে দিয়েছি, এখন ভাজা করছি আর ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ঘর এত পরিমাণে গরম, পাখার হাওয়াও গরম আর উপর থেকেও গরম আসে, তো সেই কারণে আমি একটা বিছনার চাদর, বাদ দেওয়া বিছনার চাদর, সেটা ভিজিয়ে দিলাম দোরের সামনে, যেহেতু ঠান্ডা যায় যাতে ঘরে আসে। আর ঘরের মধ্যে পাখা চালিয়ে রেখেছি। আর এই দিকে আমার ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখো আমার কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আলু আর পটল কিন্তু দিয়ে দেব তেলের ভেতরেই। আর হচ্ছে মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তো চলো আমার ভিডিওটি দেখতে থাকো, একটু স্কিপ করবে না। তো এই দেখো আমি দিয়ে দিয়েছি। আর উপরে এত পরিমাণে ধোয়া ধোয়া মতো যাচ্ছে, তাই জন্য ভাবলাম যে উপরটা একটু তাকিয়ে দেখি। তো সেই জন্য তাকালাম যে উপরে হচ্ছে, যেহেতু আমি উপর দেখতে পাচ্ছ আমার হচ্ছে টুকনি টুকনি রাখা রয়েছে, তো ওগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই কারণে আমি দেখছিলাম। আর এত পরিমাণে আমাদের এখানে গরম পড়ছে, আর আমাদের অ্যালবেস্টার টিন, তো এই জন্য বেশি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার ওই দিকটায় গেছিলাম, আর এই দিকটাতে না আমি জিরে একটু রোদে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই এনেছিল জিরে, গোলমরিচ বা যে কোনো মশলাই বলো না কেন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস, যেমন ধরো জিরে আছে, শুকনো লঙ্কা আছে, সে সমস্তগুলো, তারপরে মানে কি বলবো, ধনে, এগুলো আমি রোদে দিয়ে রাখি, যেহেতু বাটতে না ভালো হয়, আর মিক্সিতে দিলে পরে পুরোই গুঁড়ো হয়ে যায়, তো সেই কারণে। আর এই দেখো এই দিকটাই কিন্তু তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু জিরাটা বেটে নিচ্ছি। আর যেহেতু ঝাল আমি বাটি না, ঝাল বাটলে পরে আমার হাত জ্বালা করে প্রচুর পরিমাণে, তো সেই কারণে আমি ঝাল তরকারিতে চিড়ে দিই। আর কোনো তরকারি রান্না করতে গেলে আমি মিক্সারে করি, সেটা তোমরা ভালোভাবেই জানো। এতদিন ধরে যখন রান্না করছি, আমার ভিডিও দেখছো, সেটা অবশ্যই তোমরা জানো আশা করি। তো চলো দেখতে থাকো।
তারপরে দেখো আমি তরকারিতে কিন্তু মাছ দিয়ে দিচ্ছি, আর মাছ দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে জিরে বাটাটা দেবো, কারণ আমি এইভাবেই রান্না করি। আর আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, কারণ এতে শরীরটা ভালো থাকে, ঠিক আছে। আর আমি বেশি মশলা খাই না, যেহেতু আমার সমস্যা রয়েছে পেটের, তো সেই কারণেই হচ্ছে আমি খাই না কোনো মশলাই সেরকমভাবে। আর এখন একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে তরকারিটা, এই দেখো আমার তরকারিটা কিন্তু ঠিক এরকমটাই এসেছে। আর কালারটাও তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে কালারটা, তোমরা কমেন্টে অবশ্যই বলবে। আর আমি তো সেরকমভাবে কোনো কিছু রান্নাবান্না করতে পারি না। আর তারপরে চলে এলাম নতুন একটা নাইটি এনে দিয়েছে, সেটা সেলাই করতে। আর ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, কোনো ব্লগের সঙ্গে আবারও। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।